নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমরা দেখছো ট্যাগ বাংলা জংশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি টপিক হচ্ছে তোমরা কিভাবে বাড়িতে বসে একটা স্মার্টফোন দিয়ে তোমরা ট্রেনের টিকিট কিভাবে বুক করবে। আজকে আমি তোমাদেরকে পুরো A to Z গাইড করে দেবো। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা আজকে ভালোভাবে বুঝতে পারবে কিভাবে একটা স্মার্টফোন থাকলে তোমরা ট্রেনের টিকিট বুক করতে পারবে। তোমাদেরকে কোনো প্ল্যাটফর্মে বা টিকিট কাউন্টারে আর লাইনে দাঁড়াতে হবে না বন্ধুরা। তোমরা শুধু এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা একটা প্রফেশনাল ভাবে ট্রেনের টিকিট বুক করার প্রসেসটা জানতে পেরে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলিনি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি বন্ধুরা মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম খুঁজে নেব প্লে স্টোরটাকে। তো প্লে স্টোরটাকে খোঁজার পরে আমি এখানে সার্চ করব। IRCTC। এবার IRCTC সার্চ করার পর এখানে আমার সর্ব উপরে দেখাচ্ছে IRCTC রেল কানেক্ট। তো চলো বন্ধুরা, এখানে আমি সার্চ করে নিই। এবার এখানে সার্চ করার পর এখানে আমার সামনে চলে এসেছে IRCTC রেল কানেক্ট। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেজন্য আমার ওপেন দেখাচ্ছে। আর তোমাদের যদি ইনস্টল না থাকে তাহলে তোমাদের এখানে ইনস্টল দেখাবে। তো তোমরা এখানে ইনস্টলটা করে এখানে ওপেনে টাচ করো। আসার পরে এখানে আমার সামনে দেখাচ্ছে লগ ইন করতে। তো চলো বন্ধুরা, আমি লগ ইনটা করে, তো আমি এখানে লগ ইনটা করে নিলাম। যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইনটা করে নিলাম। তোমাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নিও। এবার লগ ইনটা করার পরে বন্ধুরা, এখানে অনেক কিছু সিস্টেম দেখাচ্ছে, যেমন ট্রেন টিকিট কিভাবে কাটা হয়, প্লেন টিকিট কিভাবে কাটা হয়, বাসের টিকিট কিভাবে কাটা হয়, হোটেল টিকিট কিভাবে কাটা হয়। তো এগুলো তো আমরা কোনো টাচ করবো না, আমাদের টার্গেট হচ্ছে কিভাবে ট্রেনের টিকিট কাটবো। তো চলো এখানে ট্রেনের টাচ করব। এবার ট্রেনে টাচ করার পর এখানে তোমাকে দেখাচ্ছে বুকিং টিকিট। তো বুকিং টিকিটে চলো টাচ করি। এবার বন্ধুরা, বুকিং টিকিটে টাচ করার পর এখানে অনেক কিছু সিস্টেম দেখাচ্ছে, যে তুমি কোথায় থেকে কোথায় যাবে। ফ্রম মানে তুমি কোথায় বসবে, টু মানে কোথায় তুমি নামবে। তো আমি যেহেতু হাওড়া থেকে পুরী যাব, তো আমি হাওড়া টাচ করলাম। টু মানে তুমি কোথায় নামবে, মানে আমি পুরীতে নামবো। তখন টাচ করে নিলাম। এবার কবে যাবে দেখা, সিলেক্ট ডেটটা সিলেক্ট করে নাও। যেহেতু আমি 13 তারিখে যেতে চাই, তো আমি এখানে 13 তারিখে টাচ করে নিলাম। তো বন্ধুরা, আর কোনো কোনো টাচ করা দরকার নেই, ডাইরেক্ট এখানে টাচ করবে সার্চ ট্রেনে। তো এখানে সার্চ ট্রেনে সার্চ করার পর এখানে আমার অনেক কিছু ট্রেন শো দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো যেমন সামনে ভারত, তারপর দেখাচ্ছে শতাব্দী এক্সপ্রেস, তারপর দেখাচ্ছে SHM পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, তারপর দেখাচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, তারপর দেখাচ্ছে ধুরি এক্সপ্রেস, তারপর দেখাচ্ছে জগন্নাথ এক্সপ্রেস। যেহেতু আমি থেকে 6টার ভিতরে পৌঁছতে যাই, তো আমি এখানে ধুরি এক্সপ্রেসটা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে দেখাচ্ছে হাওড়া সিট অ্যাভেলেবেল আছে, যেহেতু আমি এখানে টাচ করে নিলাম। অ্যাভেলেবেল মানে তোমার সিট ফাঁকা আছে, মানে তুমি টিকিট বুক করলে তুমি সিট কনফার্ম পাবেই পাবে। তো আমি এখানে টাচ করে নিলাম। এখানে দেখাচ্ছে তোমার প্যাসেঞ্জার ডিটেলস। তো আমি এখানে প্যাসেঞ্জার ডিটেলসে টাচ করব। এবার প্যাসেঞ্জার ডিটেলস টাচ করার পর এখানে ইনফরমেশন ওকে করে নাও। এবার তোমাদের যদি নামটা সেভ করা থাকে তো ভালো, নাহলে তুমি এখানে ডাইরেক্ট স্কিপ করে দাও। এবার স্কিপ করার পরে বন্ধুরা এখানে দেখাচ্ছে, দেখো সিলেক্ট প্যাসেঞ্জার। এই সিলেক্ট প্যাসেঞ্জারের নিচে দেখো এড নিউ, এই যে এড নিউ, এই এড নিউয়ে তুমি টাচ করো। তো এড নিউ চলো আমি টাচ করে নিই। এবার এড নেমে টাচ করার পর বন্ধুরা এখানে তোমাকে দেখাচ্ছে নাম, এজ, জেন্ডার, তোমার কান্ট্রি। তো অনেক কিছু তোমাকে দেখাচ্ছে, তোমাকে এখানে আগে ফর্মটা ফিল আপ করতে হবে। চলো আমি তোমাদেরকে পার্ট টু পার্ট ফর্মটা ফিল আপ করে বলে দিচ্ছি। যেমন নাম, আমি আমার নামটা দিয়ে দিলাম, আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তোমার কান্ট্রি দেখাচ্ছে, তো এখানে আমাদের কান্ট্রি দিয়ে দেবে ইন্ডিয়া। সবটা আমি ফর্ম ফিল আপ করে, নিচে একটা অপশন আছে, নিচে অপশনটা কি, তো নিচে অপশনটা মানে হচ্ছে বন্ধুরা, যে তুমি যে সিটটা বুক করছো ওটাকে তুমি উপরে নিবে না নিচে নিবে না মিডিল নিবে, তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি করতে চাই না, কারণ ওরা অটোমেটিকই দিক, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সিলেক্ট না করে এখানে আমি এড প্যাসেঞ্জারে টাচ করে নিলাম। তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে পুরো নিচের দিকে চলে এসো। এখানে কোনো কিছু ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এখানে শুধু তোমাকে দেখাচ্ছে এখানে পেমেন্ট হচ্ছে করবে ইউপিআই দিয়ে নাকি IRCTC ওয়ালেট দিয়ে। তো যেহেতু আমি এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাই, আমি এখানে ইউপিআই টাচ করে নিলাম। তো দেখাচ্ছে রিভিউ জার্নি ডিটেলস, এখানে টাচ করে নাও। এবার এখানে টাচ করার পর এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল আছে 12টা, এখানে তুমি দেখতে পেয়ে গেলে। এবার নিচে দেখাচ্ছে ক্যাপচার। তো চলো ক্যাপচারটা আবার ভরে নিই।
এবার তো ক্যাপচারটা ভরার পরে বন্ধুরা এবার আমরা সিলেক্ট করবো প্রসেড টু পে। তো আমি এখানে প্রসেড টু পেতে টাচ করে নিলাম, এখানে ইয়েস দেখাচ্ছে, ইয়েসে টাচ করে নিলাম। তারপরে এখানে তোমাকে দেখাচ্ছে তুমি কিসে পে করতে চাও, তোমার কি ফোন পে নাকি গুগল পে নাকি ভীম ইউপিআই। তো তো তোমার যেটা পছন্দ তুমি সেটা সিলেক্ট করে এখানে পেতে টাচ করবে। পেতে টাচ করার পরে তোমাকে কোড চাইবে, সে কোড দেওয়ার পরে বন্ধুরা তোমার পেমেন্ট ডেবিট হওয়ার পরে তোমার বুকিং কনফার্ম হয়ে যাবে, আর তোমার টিকিটটা তুমি ডাউনলোড করে একটা কনফার্ম টিকিট বুক করতে পারবে। তো বন্ধুরা তাহলে ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে তাহলে আইআরসিটিসি থেকে ট্রেনের টিকিট কিভাবে বুক করতে হয়। তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটিতে লাইক দিতে একদম ভুলো না বন্ধুরা, কারণ আমাদের এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকবে। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হবে যে কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।